প্রতিবেদন। দর্শক, বাংলাদেশের নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি, বাংলাদেশের গণতন্ত্র নষ্ট করে ফেলেছে আওয়ামী লীগ, এরকমটাই মন্তব্য করেছেন টিআইবি। এরকম মন্তব্য করা নিয়ে তুলপা সৃষ্টি হয়েছে। আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। এদিকে পিটার হাস বৈঠক করেছেন বিভিন্ন মন্ত্রীদের সাথে, তিনি কি বার্তা দিয়েছেন তা নিয়েও কিন্তু রীতিমতো তুলপা সৃষ্টি হয়েছে। নিষেধাজ্ঞা আসতে চলেছে, এখন কোন কোন ব্যক্তিগণের উপরে নিষেধাজ্ঞা আসতে চলেছে, এই ভিডিওতে আমরা সম্পূর্ণ তথ্য জানবো। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়নি। ভোট চুরির মতো একটি নির্বাচন হয়েছে, অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি, একতরফা নির্বাচন হয়েছে বলে আখ্যা দিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির এই মন্তব্য নিয়ে তুলপা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলে প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলছেন যে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মীরা ভাবছে। এদিকে পিটার হাস বৈঠক করেছেন বিভিন্ন মন্ত্রীদের সাথে, জুনায়েদ আহমেদ পলকের সাথে বৈঠক করেছেন তিনি। সেখানে একটি আওয়ামী লীগের জন্য সুখবর রয়েছে। তিনি বলেছেন বাংলাদেশে যে একটি দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে আওয়ামী লীগ ও যুক্তরাষ্ট্রের সাথে, সেটি আরো জোরালো করবে বলে তারা ধারণা করছে। তাহলে কি এই নির্বাচন মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র, আর কি কোনো পদক্ষেপ নেবে না, তা নিয়ে কিন্তু আলোচনা জন্ম দিয়েছে। দর্শক, কেউ কেউ বলছে যে আরো নিষেধাজ্ঞা আসবে। দর্শক, অবশ্যই পরবর্তীতে জানা যাবে। এরকম নিউজগুলো নিয়মিত আমরা আপলোড করে থাকি এসব চ্যানেলে। এরকম আপডেট নিউজগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করতে ভুলবেন না। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।